জাহিদুর রহমান এবং ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। ডাক্তার জাহিদুর রহমান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কয়েকদিন আগেও যাকে পাপ্পু বলে সম্বোধন করেছিলেন সমালোচকেরা, শাহজাদা বলতেন, সেই রাহুল গান্ধী ভারত জড়ো যাত্রা করে মাইলের পর মাইল হেঁটে গত বছর 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে হাঁটা শুরু করে হেঁটেছেন প্রায় 2000 কিলোমিটার পথ। আপনার জানার কথা, আপনি ভারতের যে নির্বাচন, ইন্ডিয়া ইলেকশন নিয়ে আপনি যথেষ্ট গবেষণা করেছেন, আমরা আপনার ব্লগ দেখেছি। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে হেঁটেছেন তিনি, একরকম স্তম্ভিত করে দিয়েছেন বিজেপিকে। এইরকম পাপ্পু আপনাদের বিরোধী শিবিরে কোনো বার্তা দিয়েছে কিনা? বিদেশের আরাম আয়েশের জীবন বাদ দিয়ে আপনাদের পাপ্পু হাঁটবেন এমন কোনো প্রবাবিলিটি কি আপনারা দেখেন কিনা? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। বিদেশে যিনি আছেন, যাকে ইন্ডিকেট করেছেন, তাকে পাপ্পু বলাটা আমি গ্রহণ করছি না। একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, আমি পাপ্পু সরিয়ে রাখি, আমাকে একটু সময় দিলে ভালো হবে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু আই বিলিভ। আম আদমি পার্টি যখন তৈরি হলো তখন একটা আলাপ হচ্ছে বাংলাদেশে একটা আম আদমি পার্টি হয় না কেন। তো আমিও এই প্রশ্নটার জবাব খোঁজার চেষ্টা করলাম। এবং এখন সেখানে একটা আম আদমি পার্টি, আমার দল কাগজে গেলাম একটা ছোট দল, আমরা অনেক ভালো কিছু করার চিন্তা করি, আমার দলের ভবিষ্যৎ কেন অনেক ভালো হচ্ছে না। আমি একটা জবাব পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশে যতদিন পর্যন্ত ইলেকট্রাল প্রসেসটা ঠিক হবে ততদিন পর্যন্ত কোনো আমরা না হোক আর কেউ হোক আমাদের গণতন্ত্র মঞ্চে যে দলগুলো আছে প্রত্যেকটাই আদর্শিকভাবে তার জায়গায় থেকে ভালো দল হবে না। কেন হবে না? আপনি যখন একটা নতুন দল করছেন, মানুষের কাছে যাচ্ছেন, সেই মানুষ আপনাকে প্রথম প্রশ্ন কি করে জানেন? এই যে সরকারটা আছে, এই সরকারটাকে কোথাও ঠেলদা ফালাবেন কেমনে? ও তো গায়ের জন্য বসে আছে। কেজরিওয়ালকে কিন্তু একটা সরকারকে ঠেলে ফেলতে হয় নাই। কেজরিওয়াল একটা ইলেকশনে গেছে দিল্লিতে, ইলেকশনে তিনি কিছু ক্যাম্পেইন করেছেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ বলে আছে একটু দেখি, একটা রাজ্যই তো দিলাম তাকে, জিতলেন, কাজ করলেন, পরের বার সেই কাজ দেখিয়ে আবার জিতলেন, ওটাকে শোকেস করে পাঞ্জাবে জিতলেন। এই যে তার রাজনীতি, এটা ইলেকশন প্রসেস আছে বলে। সেম থিং রাহুল গান্ধী কি ফাইট করেছেন? আসলে একটা আদর্শের বিরুদ্ধে ফাইট করেছেন, মানুষকে ক্যাম্পেইন করে ভোট তার বাক্সে নিয়ে আসার জন্য। রাহুল গান্ধীকে এই আন্দোলন করতে হয় নাই যে একটা ফ্যাসিস্ট সরকার আছে যে ভোট ছাড়া অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে জোর করে টিকে আছে, তাকে ফেলতে হবে। এবং অনেক সমালোচনার পর জনাব মোদী ক্ষমতায় আসার পর গত 10 বছরে ভারতের ডেমোক্রেটিক ইনস্টিটিউটসগুলো, প্রেস নানান রকম ক্ষয়ের শিকার হচ্ছে, তারপরও অনেক চমৎকার জায়গা আছে। তার একটা উদাহরণ দেই রাহুলের জীবনেই। উনি তো বলেছিলেন যে বিজেপি বলেছে যে কংগ্রেস মুক্ত ভারত হবে, মানে বিএনপি মুক্ত বাংলাদেশ হবে ধরনের ওনাদের জোট সঙ্গীরা মাঝে মাঝে বলে, সেরকম বলেছিলেন। জনাব রাহুল গান্ধীকে, জি 1 মিনিট, জনাব রাহুল গান্ধীকে একটা মামলায় অ্যাকিউজ করা হলো, মানহানির মামলায়। উনি ওই যে দুজন চোর মোদি ছিল, নীরব মোদি আর একজন কি মোদি যেন, হীরা ব্যবসায়ী এবং টাকা, এই দুজন চলে গেল। তো উনি মোদিকে নিয়ে একটু ফান করার ভঙ্গিতে বলছে যে সব মোদি কি চোর। এতে ব্যক্তিগতভাবে আপনি যদি কাউকে আক্রমণ না করেন মানহানি মামলা হতে পারে না, কিন্তু তার বিরুদ্ধে হলো। এবং গুজরাটে মামলা হলো, লোয়ার কোর্টে সাজা হলো, গুজরাট হাইকোর্টে হলো, ওরা সংসদ সদস্য পদ চলে গেল, আমাদের মনে থাকার কথা। এরপর ভারতের সুপ্রিম কোর্ট, এবং আই রেসপেক্ট দিস গাই, মিস্টার DY চন্দ্রচূড়, যার বাবাও ভারতের সুপ্রিম কোর্টের ভারতের প্রধান বিচারপতি ছিলেন, উনি সেটাকে বাতিল করলেন এবং উনি ওনার পদ ফিরে পেলেন। তার মানে আমরা খেয়াল করছি ওখানে কতগুলো সিস্টেম স্টিল ওয়ার্ক করছে। অরবিন্দ কেজরিওয়ালের উপরে মারাত্মক রকম নিপীড়ন হলো, কিন্তু তাকে অন্তর্বর্তী জামিন দিয়ে ক্যাম্পেইন করতে চালাতে দেওয়া হলো। সুতরাং ভারতে কাজ করা আর এখানকার কাজ করা ডিফারেন্ট। আপনি আসবেন, আপনাকে ধরে যে কোনো একটা মিথ্যা মামলায় যে কোনো কিছু করে দেবে, এখানে বেনজির আজিজরা দাপিয়ে বেড়াবে, আর আপনি আপনার পলিটিক্যাল যেসব শত্রু আছে যাকে আপনি হুমকি মনে করেন তাকে শেষ করবেন। সিচুয়েশন একেবারেই ডিফারেন্ট। বাংলাদেশে কোনোদিন যদি ডেমোক্রেটিক প্রসেস, অ্যাটলিস্ট যে একটা ফেয়ার ইলেকট্রাল প্রসেস যদি চালু হয়, সেটা যদি হয় তাহলে নিশ্চিতভাবে এই জিনিসগুলো তখন হবে। সো ভারতের কন্ডিশন আর বাংলাদেশের কন্ডিশন কোনোভাবেই তুলনীয়। তার মানে আপনি বলছেন এই দেশের রাস্তায় পাপ্পু হাঁটতে পারবে না, সেই জন্য পাপ্পু বিদেশ থেকে এসে হাঁটার কোনো অপশনও আপনি দেখছেন না। ব্যারিস্টার